আমার জামাই আইসা এইসব দুঃখের গান শুনলে হিট খায় আবার বিদেশ ফেরত যাইবো গা। এইসব গান বাজান কেন? আনন্দের গান বাজাইবেন, একদম ঝাঁকানাকা আধুনিক গান বাজাইবেন। আর আমি ফুলের মালা দিয়ে আমার জামাইটারে বরণ করে নেব। শুরু করেন। খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি গো। কিন্তু বুঝলাম না হঠাৎ করে এত আয়োজন, ব্যান্ড পার্টি, ফুলের মালা, কাহিনী কি বিয়ে শাদী লাগছে নাকি? বিয়া শাদী লাগে নাই, আমার জামাই আসতে আসতে ইতালির থেকে তারে আমি এই ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিয়ে আমি তারে বরণ করব। তাহলে আমি তোমার লগে দাঁড়াই আর সম্পূর্ণ জানাই। হ্যাঁ, এই আপনি দাঁড়াবেন কেন? হ্যাঁ, আপনি সম্বর্ধনা দিবেন কেন? আপনার জামাই আইতাছে, আমার জামাই আইতাছে। তোমার কথাবার্তা হইনা মনে হইতেছে কি জানো, তোমার স্বামী ইটালির থেকে না আসমান জমিন ফাইটটা বাইরে আইতাছে। ইটালি থাকে এমন পোলা ভাই না হলো 200 সেই গ্রামে কি আছে না? আছে। আর এই সংবিধান ওর লগে যায় আমগো আশিক চেয়ারম্যানের লগে। আশিক চেয়ারম্যান মানে? আমগো চেয়ারম্যান তো মনসুর চেয়ারম্যান। হ্যাঁ, এতদিন ধরে চেয়ারম্যানগিরি করতেছে, আরো 1.5 বছর বাকি আছে। দেখতে দেখতে 1.5 বছর যাবো গা। তো নির্বাচন হইব, তখন নির্বাচন জিতবো কে? নেক্সট চেয়ারম্যান হইব কে? এখন আমি কি হইছে? খুশি হইছি। হ্যাঁ, খুশি হইছি। রিনা, দেখছো আমার জনপ্রিয়তা? দেখছো এখানে সবাই আমার ভালোবাসে, আর আমি শুধু তোমার ভালোবাসতাম, ভালোবাসি। সবাই বুঝলে সত্যি বুঝলে না, কেন সময় আছে। হ্যাঁ বলো। আইসা পড়ছে, আমার জামাই আইসা পড়ছে। রিনা, কেমন আছো তুমি? আছি, তুমি কেমন আছো? এই ভাগ্নে, আসার সময় রাস্তায় তোমার কোনো সমস্যা নেই তো? মামা কি সব উল্টাপাল্টা কথা যে কোন? হ্যাঁ, প্লেনে করে আইছে, আকাশ পথে আইছে, উইরা উইরা আইছে। আচ্ছা, প্লেনের চাক্কায় কোনো সমস্যা হয় নাই তো? সব ঠিক ছিল। আমি এখন মালা দিয়া তোমারে সম্বর্ধনা দিই। এই রাখো তোমার ফুল। এইসব ফকির নিয়ে এখানে কি করে? ফকির নিয়ে আসবে, ভিক্ষা দিয়ে বিদায় করে দিবা। ফকির নিয়ে কেন রাখছো? আমি রাখি নাই, বিশ্বাস করো। সে নিজের থেকে আইসা দাঁড়ায় রয়েছে তোমার বলে সম্বর্ধনা দিব। আর সে যদি এখানে আসছে, এটা যদি আমি আগে থেকে জানতাম, আকাশের থেকে প্লেন ঘুরে আমি চলে যেতাম গা। কে বন্ধু, তুই কি রাডার? হ্যাঁ, আমি বলতেছি, তুমি টেনশন করো না, ওর কোনো দোষ নেই বন্ধু। আমি যদি আগে জানতাম যে আমার বন্ধু ইটালি থেকে দেশে আইবো, আমি পুরো গ্রামটা লাল গাল চেতে বিছাই রাখতাম, বাতর বাজে ফুটাতে ফুটাতে মাসে কান জ্বালাপালা করে লাইতাম, ফুলের মালা দিয়া বাসায় লাইতাম। কিন্তু বন্ধু তুই যদি এগুলো যোগ্য না। আর বেটা, একটা মেয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে রইতের মধ্যে পুইরা, স্বামী আসলে ফুলের মালা পরা দিব, আর তুই করতেছে খারাপ ব্যবহার। তুই না আসলে একটা ঘুমের মধ্যে আছে, ঘুমটা ভাঙলে আবার আমার কাছে চলে আইব। খালি নির্বাচনে যাইতে দে। বুঝলাম না, এখানে নির্বাচন আসলো কোত্থেকে? নির্বাচন হলে কি হইব? তোর পাস পা হইব? আশিক ভাই আগামী নির্বাচনে দাঁড়াইবো, নির্ঘাত চেয়ারম্যান হইব, সেই জোরেই সে কথাটা কইতাছে। আচ্ছা, আমি খুশি হয়েছি, চুপ থাক না। এই কি হয়েছে বুঝি নাই। ও চেয়ারম্যান ইলেকশন করবো? এই মূর্খ, তুই কি চেয়ারম্যান বানান করতে পারোস? তাহলে বুঝছে কথা কইস, কাল দিয়ে কথা কইতাছস? হ্যাঁ, আমি তোর কথা দিলাম, আগামী নির্বাচনে আমি আশিক ইলেকশন করে পাস করে তোর দেখাই দেবো আমি চেয়ারম্যান হবো। তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় মালাবি তুই টিকটক করতে করতে। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। কামলা আসস, কামলার মতো থাক, কমলা হ্যারিসের মতো কথা কইস না। কিন্তু আমার মায়া লাগতেছে তৃণার লইগা। আমার স্বপ্ন ছিল ও বউ চেয়ারম্যানের বউ, ওই সেটা কামলার বউ। আচ্ছা ঠিক আছে, যা, তোর স্বপ্নটা আমি পূরণ করে দেবো। আমি ট্রিনারে চেয়ারম্যানের বউ বানাবো। আর কি কি কইতেছো তুমি? আমি তোমার বউ না, তুমি আমার চেয়ারম্যানের বউ বানাইবা কে? হ্যাঁ, তোমার আমি চেয়ারম্যানের বউই বানাবো, আর আমি করুম চেয়ারম্যান ইলেকশন। ঠিকই বুঝছে কথা কস, না বুঝছে কথা কস। হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। ওই লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। কোটি টাকা চেয়ারম্যান কি আছে রে? চেয়ারম্যান